বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم قل آمنت بالله ثم استقم أو كما قال عليه الصلاة والسلام। প্রত্যেকে জবান ছেড়ে দিয়ে উচ্চ আওয়াজে উচ্চ কণ্ঠে নামাজের দুরূদ সবাই পারি তো ইনশাআল্লাহ? জবান ছেড়ে দিয়ে পড়ব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা, আওয়াজটা একটু বাড়ায় দেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লে জালালুহু আম্মা নাওয়ালুহু, যিনি অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে, আল্লাহ যদি আপনাকে আমাকে ভালো নাই বাসতেন, মানুষকে আরামের বিছানায় রেখে এই ঠান্ডার মধ্যে আপনাকে আমাকে পছন্দ করে এই ঠান্ডায় আসতেও দিতেন না, বসতেও দিতেন না। কথা বলুন। এর দ্বারা প্রমাণ হয়ে গেছে আল্লাহ পাক আপনাকে আমাকে ভালোবাসে। আলহামদুলিল্লাহ বললেন না? মুত্তাকির পরিচয় এটাই। আপনারা আসতে পারছেন, বসতে পারছেন, নিজেকে সৌভাগ্যবান মনে করেন। বয়ানের শেষে, মাহফিলের শেষে ফেরেশতারা বলবে কওমু মাগফুরান লাকুম। সুবহানাল্লাহ, আল্লাহর গোলামরা তোমাদেরকে মাফ করে দেয়া হয়েছে। খুশি হইলেন না আপনারা? কি করে দিয়েছেন? মাফ করে দিয়েছেন। তাহলে এখানে আসতে পেরে বসতে পেরে লাভ না লস হইছে? আমি সিলেটের মানুষ, সুনামগঞ্জি ফা। মাঝে মাঝে আমার সিলেটি ভাষা আসতেই পারে, এই জন্য কি আপনারা মন খারাপ করবেন? কারণ ঢাকায় তো থেকে অভ্যাস নাই, ঢাকার ভাষাও আমি জানি না।
তো আমি জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো রাখার মালিক কে? সুস্থ রাখার মালিক কে? সব ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। এই যে দেখতেছেন, আমার আগে যিনি আলোচনা করেছেন, আমার বন্ধুবর, যোগ্য আলেম, সারা বাংলাদেশের আনাচে কানাচে দ্বীনের দাওয়াত নিয়ে, কোরআনের দাওয়াত নিয়ে ঘুরে ফেরেন। হযরতুল আল্লাম মুফতি আব্দুল আলিম আল ফরুদি সাহেব দামাত বারকাতুহু আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি, আমিন। ওনার সাথে আমার টাঙ্গাইলে একসাথে গত বছর মাহফিল হয়েছে। তো ওইখান থেকে পরিচয়। ভাইজান আমাকে খুব মহাব্বত করেন, আমিও ভাইজানকে খুব মহাব্বত করি। সেটা হতে হবে আল্লাহর জন্য, ঠিক কিনা? আমরা একে অন্যকে আল্লাহর জন্য মহাব্বত করব। আল্লাহর জন্যই কারোর সাথে শত্রুতা করলে তার সাথে আল্লাহর জন্যই শত্রুতা করব, ঠিক কিনা? নিজের স্বার্থের জন্য কাউকে আমি আঘাত করব না, নিজের স্বার্থের জন্য আমি কাউকে লাথি দিব না, নিজের স্বার্থের জন্য আমি কাউকে গালি দিব না। যদি থাকতে হয়, যদি স্বার্থ থাকে ইসলামের স্বার্থ থাকবে, যদি স্বার্থ থাকে আল্লাহর জন্য থাকবে, যদি স্বার্থ থাকে তো মসজিদ মাদ্রাসার জন্য থাকবে, যদি স্বার্থ থাকে তো নবী পাকের জন্য থাকবে, ঠিক কিনা বলে? আমরা তো দুনিয়ার ফায়দার জন্য, দুনিয়ার স্বার্থের জন্য একজন আরেকজনকে শত্রু হয়ে যায়, ঠিক না? এমন যেন না হয়। তো উপস্থিত আছেন আমার দিনদার ইমানদার মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে শ্রদ্ধেয় সম্মানিত মা এবং বোনেরা, আপনাদেরকে সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে সবটুকুন মোবারক। আল্লাহ পাক আপনাকে আমাকে সবাইকে কবুল করুন, পড়েন আমিন। এই যে মাদ্রাসা, এটা কিসের মাদ্রাসা জুড়ে বলেন? কোরআনের মাদ্রাসা না? এখানে কি শিক্ষা হয়? কোরআন শিক্ষা হয়। আল্লাহু আকবার। আপনারা কষ্ট হচ্ছে আপনাদের, আর একটু কষ্ট করেন, 12টা পর্যন্ত থাকবেন না ইনশাআল্লাহ? আচ্ছা, সুদূর সুনামগঞ্জ থেকে আসছি, আপনাদেরকে 2-4টা কথা যদি না শোনাই আপনাদেরও মনে ইতমিনান আসবে না, মনে শান্তি লাগবে না, আমারও শান্তি লাগবে না, ঠিক না? সুনামগঞ্জ থেকে তো আসলামই, গতকালকে আসছিলাম আপনার নান্দাইলে। তো ভৈরব থেকে শুধু এই জায়গাটা আসতে 7 ঘন্টা সময় লাগছে। চিন্তা করা যায়? ভৈরব থেকে এই জায়গাটা 7 ঘন্টা সময় লাগছে, অথচ 7 ঘন্টায় আমাদের বিশ্বম্বরপুর থেকে এই পর্যন্ত আসা যায়। যাই হোক, আল্লাহ কবুল করুন। আমি আপনাদের সম্মুখে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করছি। এই আয়াতটা হলো সূরা হামিম সাজদার 30 নম্বর আয়াত। কত নম্বর? 30। কোন সূরা? সূরা হামিম সাজদা, আয়াত নাম্বার কত? 30। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আচ্ছা, চিল্লায়া পড়েন তো, আপনার আমার যিনি রব তিনি কে? আল্লাহ। হয় নাই? মুসলমানের কণ্ঠে, মুসলমানের আওয়াজে বলতে হবে, ও মুসলমানেরা, সাহাবায়ে কেরাম যখন তাকবীর দিয়েছেন পাহাড় পর্যন্ত কম্পন শুরু হয়ে গেছে। সাহাবায়ে কেরামের তাকবীর ধ্বনিতে আল্লাহর আকাশ বাতাস মুখরিত হয়ে গেছে। সাহাবায়ে কেরামের তাকবীরের ধ্বনিতে কাফের বেঈমানদের মসনদ পর্যন্ত থরথর করে কাঁপছে। সিলেটের শাহজালাল যখন তাকবীর দিয়েছেন, গোর গোবিন্দের মসনদ ভেঙে মাটির সাথে মিশে গেছে। জোরে বলুন, ঠিক কিনা? আমরা তো সেই মুসলমান জাতি, এক মুস্কান ভারতের, দেখছেন না? আল্লাহু আকবার। কেমন ইমান! মুসলমানদের ইমানি স্পৃহা এমনই হওয়া চাই, যখন তারা রাম আর বামের স্লোগান দেয়। কিসের স্লোগান দেয়? রাম আর বামের স্লোগান দেয়। যখন তারা একটা স্লোগান, দেখছেন না? কি স্লোগান দেয়? হ্যাঁ, জয় শ্রীরাম। নাউজুবিল্লাহ। তারা যখন চতুর্দিকে জয় শ্রীরাম বলতে লাগলো, আমাদের কলিজার বোন, ইমানদার একজন বোন, তিনি বলতে লাগলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কথা যখন বলছে, কাফের বেঈমানদের কলিজা
জায়গার মধ্যে আপনার আমার রব আগুন ধরায় দিয়েছেন, তারা নীরব নিস্তব্ধ হয়ে গেছে। তাগুত শক্তি, শয়তানি শক্তি পিছপা হতে বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ, এটা ঈমান। এটার নাম কি? ঈমান। তো আপনার আমার রবকে আল্লাহ বলেন, এই কথা যারা মানছে, রব আমাদের আল্লাহ, অতঃপর যারা ইস্তেকামত থাকছে, অটল থাকছে, যত হামলা আসুক, মামলা আসুক, যত ভয় আসুক, যত তাদের উপরে নির্যাতন আসুক, যত নিপীড়ন আসুক না কেন, যত জর্জরতা আসুক না কেন, এরপরেও তারা ঈমান থেকে চুল পরিমাণ সরে না, ঈমানের উপর অটল থাকে। রব আল্লাহকে মানছি তো মানছি, আরে আমাকে যত ভয় দেখাক, আমাকে শুলিতে চড়াক, আমাকে গুলির সামনে, গোলা বারুদের সামনে যদি আমার জীবন জাজরা হয়ে যায়, আমার জান চলে যায়, আমার সব যদি দিতে হয় আমি দিতে রাজি, কিন্তু আমার আল্লাহকে ছাড়তে রাজি না। আল্লাহ বলেন, এইভাবে যারা ইস্তেকামত থাকে তাদেরকে আমার আল্লাহ, আল্লাহ রহমতের ফেরেশতারা 3 জায়গার মধ্যে সুসংবাদ দিবে। সুবহানাল্লাহ। কয় জায়গায়? 3টি জায়গার মধ্যে সুসংবাদ দিবে। মুফাসসিরিনে কেরামগণ লেখছেন, এই 3 জায়গা হলো, একটা হলো মরণের সময়, 2 নাম্বার হলো কবরে, 3 নাম্বার হলো হাসরে। সুবহানাল্লাহ। এই 3টা গাটি সামান্য নাকি খুব ভয়াবহ? জোরে বলুন। খুবই ভয়াবহ গাটি। আর আমি যে হাদিস পড়ছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন একটা বিষয় শিক্ষা দিন যে আপনার ইন্তেকালের পরে যেন আমি আর কারো কাছে না জিজ্ঞাসা করতে হয়। তখন আল্লাহর পয়গম্বর বললেন, তুমি পড়ো কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি বলো রব আমাদের আল্লাহ, তুমি বলো পালনেওয়ালা আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, সব ক্ষমতার মালিক আল্লাহ। এরপরে সুম্মা ইসতাকিম, তুমি ইস্তেকামত থাকো, অটল থাকো, আর এই মুহাব্বত, এই রব তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই হলো আয়াত এবং হাদিসের শাব্দিক তরজমা। আপনাদের মনে কষ্ট হচ্ছে? আমি এই আয়াত এবং হাদিসটা কেন বেছে নিলাম জানেন? কারণ কমিটি আমাকে কিছু ইঙ্গিত করেছেন যে হুজুর, আপনি আপনার জীবনীটাও একটু আমাদেরকে শোনাবেন। দেখেন, আমি যখন হিন্দু থেকে মুসলমান হইলাম, হিন্দু থেকে মুসলমান হইতে গিয়ে আমাকে অনেক ত্যাগ তিতিক্ষা স্বীকার করা লাগছে। অনেক সম্পদ ছেড়ে দিলাম, মা বাবা ছেড়ে দিলাম, ভাই বিরাদ্দ আত্মীয় স্বজন সব ছাড়লাম। কিসের জন্য বলেন? হইল না ভাই, জোরে বলেন, কিসের জন্য? আল্লাহর জন্য। তো এই যে আমি সবকিছু ছাড়লাম, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র রব আমাদের আল্লাহ, এই কথাটা আমি স্বীকৃতি দিতে গিয়ে আমার সম্পদ ছাড়ছি, মা বাবা ছাড়ছি, ভাই বোন ছাড়ছি, সব ছাড়ছি, এরপরেও আল্লাহকে ছাড়ি নাই। এই জন্য কি আমি টক্সি মনে করেন? কি বলেন, টক্সি আমি না। আল্লাহু আকবার। ঈমানটা কেমন দামি জানেন? একজন মানুষের দুনিয়ার সব আছে কিন্তু ঈমান নাই, এই লোকটার মতো ফকিন্নি আল্লাহর জমিনে আর কেউ নাই। একজন লোকের সব আছে, দুনিয়ার উপকরণ, ব্যাংক ব্যালেন্স, মেল কারখানা, ব্যবসা বাণিজ্য সব আছে, কিন্তু লোকটার ঈমান নাই। এর মতো দরিদ্র হতভাগা আল্লাহর জমিনে আর কেউ নাই, কিন্তু লোকটার কিচ্ছু নাই। দুনিয়ার উপকরণ বলতে কিছুই নাই, টাকা পয়সা নাই, সম্মান নাই, মর্যাদা নাই, মানুষ দেখলে পরে আগে তাকে শেয়ার দেয় না, ঠিক কি না? কাপড় সুপড় জীর্ণ শীর্ণ, সেরা কাপড়, সেরা পাঞ্জাবি, হ্যাঁ, চুলগুলো উস্কো কুস্কো, দেখলে মানুষ বিয়ের প্রস্তাব দিলে কত বেটা তোর সেরার কাছে বিয়ে দিতাম, ঠিক কি না? অথচ এই লোকটার দাম জানেন কেমন? আল্লাহু আকবার। আল্লাহর আরশে আজিমের থেকেও ওই লোকটার দাম বেশি। বিশ্বাস হয় না আপনাদের? আল্লাহু আকবার। একজন মুত্তাকি বান্দার দাম কেমন জানেন? হযরত এখানে আছেন, একজন মুত্তাকি বান্দার কেমন দাম? আল্লাহ পাকের আরশে আজিমের থেকেও বেশি দাম। সুবহানাল্লাহ বললেন না?
আমার ভাইরা, এই আল্লাহকে স্বীকার করার জন্য সাহাবায়ে কেরাম গরবারে ছাড়ছেন। কি বলেন, ছাড়েন নাই? গাছের পাতা চিবিয়ে চিবিয়ে খাইছেন। আল্লাহু আকবার। চিন্তা করা যায়? আপনারা যে এখানে বসছেন, কেউ বলতে পারবেন বুকে হাত দিয়ে যে হুজুর আমি একদম লাগাতার 3 দিন পর্যন্ত উপবাস ছিলাম? কেউ বলতে পারবেন? এমন কেউ মনে হয় নাই। অথচ দেখেন, আপনার আমার যিনি হৃদয়ের স্পন্দন, আপনার আমার যিনি নেতা, দুজাহানের বাদশাহ, আল্লাহু আকবার, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার মেয়ে কলিজার টুকরা ফাতেমা, চিনেন না আপনারা? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, আব্বাজান, আমার পেটের মধ্যে বড় ক্ষুধা, আজকে 7 দিন হয়ে গেল আব্বাজান, আমার পেটের মধ্যে কোনো খাবার নাই। আল্লাহর পয়গম্বর এই কথা শোনার পরে ফাতেমাকে ডাক দিয়া বললেন, ও মা ফাতেমা শোনো, আমি মুহাম্মদ চাইনি, আমার আল্লাহ ওই যে উহুদ পাহাড় দেখা যায়, ওই উহুদ পাহাড়কে আমার আল্লাহ আমাকে স্বর্ণে বানায় দিতেন, স্বর্ণে পরিণত করে দিতেন। সুবহানাল্লাহ। ওই উহুদ পাহাড় আমি মুহাম্মাদের পিছু পিছু চলাফেরা করত। ও মা শোনো শোনো, এই যে দেখো আল্লাহর পয়গম্বর নিজের জামাটা একটু আলগি দিলেন, তুলা দিলেন, উপরে উঠাইলেন। নিজের জামা তুলা দিতে দেরি, আল্লাহর কসম মুসলমানের আল্লাহর পয়গম্বর পেটের মধ্যে দেখা যায় 3-3টা পাথর বাঁধারে। মুসলমান নবী পাকের পেটের মধ্যে 3টা পাথর বাঁধা দেখা ফাতেমা চোখের পানি ধরে রাখতে পারলেন না, চোখের পানি ছেড়ে দিয়েছেন। আল্লাহর নবী ঘর থেকে বের হইলেন, ফাতেমার জন্য, হাসান হুসাইনের জন্য কিছু খাবার জোগাড় করা যায় কিনা। ও মুসলমান, যিনি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, রাহমাতুল লিল আলামিন, দুজাহানের বাদশা নবী যদি এত কষ্ট করেন, আপনি আমি সেই নবীর উম্মত হইয়া কি করছি বলেন? যে নবী খাবারে বসতে গেলে উম্মতের কথা স্মরণ হয়ে যেত, গুনাহগার উম্মতের কথা যখন স্মরণ হতো, মুসলমানেরা আল্লাহর পয়গম্বর খাবারের তালাটা দূরে ঠেলে দিতেন আর খাবার খেতেন না। আমার গুনাহগার উম্মত না জানি একটা জাহান্নামে চলে যায়, নবী পাকের কথা স্মরণ হয়ে যেত। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তায়েফের জমিনে কাফের বেঈমানরা নবী পাককে আঘাত করেছে, তখন আল্লাহর পয়গম্বরের জবানের মধ্যে ছিল শুধু আয় আল্লাহ আমার উম্মত, আয় আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। নবী পাককে উহুদের ময়দানে দান শহীদ করলো। আল্লাহর নবী তখনও বলেন, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। আল্লাহর পয়গম্বর কি কাফের বেঈমানরা গালি দেয়, অত্যাচার করে, নিপীড়ন করে, আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ আমার উম্মত। ও মুসলমানেরা, শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বরের কাছে যখন আজরাইল আসলেন, আজরাইল আসার পরে আল্লাহর পয়গম্বরের সিনার মধ্যে আজরাইল মাত্র হাতটা রাখলেন রে মুসলমান, আল্লাহর নবী বলেন, ও আজরাইল, ও জিব্রাইল, আমার সিনার উপরে তোমরা কি রাখছো? নবী পাককে বলা হলো, পয়গম্বর আপনার হাতের উপরে আজরাইল মাত্র হাতটা রাখছে। আল্লাহর নবী বলেন, ও আজরাইল, আল্লাহর পয়গম্বরের এই সিনার উপরে হাত রাখার পরে নবী বলেন, ও জিব্রাইল, ও আজরাইল, শোনো শোনো, যত পারো কষ্ট আমাকে দিয়া দাও, কিন্তু আমার উম্মতকে, আমার গুনাহগার উম্মতকে মৃত্যুর যন্ত্রণা দিও না। সুবহানাল্লাহ। যেই নবী মরণের সময় আপনার আমার কথা বলেন না। ও মুসলমান, গাজীপুরের মুসলমান, ভালো করে শুনেন, আল্লাহর নবী এখনো রওজা শরীফের মধ্যে শুয়ে শুয়ে আল্লাহর নবী বলতেছেন, আয় আল্লাহ আমার গুনাহগার উম্মত, আমার গুনাহগার উম্মত, আমার গুনাহগার উম্মত। আল্লাহু আকবার।
যে নবী সিজদায় পড়ে বলতেন আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি। মুসলমান বড় আফসোস লাগে, আমি একটা কাফেরের বাচ্চা হইয়া দাড়ি রাখলাম, মাথায় টুপি দিলাম, পাঞ্জাবি পরি, আর মুসলমানের বাচ্চা আজকে নেইমারের স্টাইলে চুল কাটে। আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? ঘন্টার পরে ঘন্টা ওয়াজ শুনতে পারবেন, কোনো ফায়দা নাই। শুনেন, যদি এতটুকু বালিশের সাথে মাথা লাগায় চিন্তা করেন, একটা হিন্দুর বাচ্চা ঈশা কালেমা পড়ে মুসলমান হয়ে মাথায় পাগড়ি আছে, মাথায় টুপি আছে, গায়ে লম্বা জামা আছে, মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, সুন্নতের অভাব নাই, নামাজ ছাড়ে না। ও কপাল পোড়া মুসলমান, আমি হিন্দুর সন্তান হইয়া আমি নামাজ ছাড়ি না, আর আপনি মুসলমানের বাচ্চা হইয়া নামাজ পড়েন না। কথা বলেন না কেন? লজ্জা লাগে না? লজ্জা হওয়া উচিত, শরম লাগা উচিত। মুসলমানের বাচ্চা, আমি হিন্দুর বাচ্চা হইয়া সুদ খাই না, মুসলমানের বাচ্চা হইয়া সুদ ছাড়া চলতে পারে না। কথা বলেন না কেন? আমি হিন্দুর বাচ্চা হইয়া সুদ খাই না, ঘুষ খাই না, মুসলমানের বাচ্চা হইয়া ঘুষ ছাড়া চলতে পারে না, সুদ ছাড়া চলতে পারে না। এতে বেহায়া তুমি পায়খানা খাও না কেন? সুদ আর ঘুষ না খাইয়া লেফটিনের পায়খানা খাইও, ঠিক কিনা? আহা, বড় আফসোস লাগে। আমি হিন্দুর সন্তান হইয়া মিথ্যা কথা বলি না, আর আপনি মুসলমানের সন্তান হইয়া মিথ্যা ছাড়া চলতে পারেন না, গীবত ছাড়া চলতে পারেন না, অন্যের লাইল টেলা ছাড়া চলতে পারেন না। আরেক বেটার মাথায় মধ্যে বাড়ি দেন, গালিগালাজ করেন, অশ্লীল ভাষায় কথা বলেন, আপনার হাত থেকে, আপনার জবান থেকে, আপনার পা থেকে, আপনার চলাফেরা থেকে অপর মুসলমান নিরাপদে নাই। জোরে বলুন, ঠিক কিনা? কেমন মুসলমান হইছ আজকে? নেতার জন্য, নেতার দালালি করতে গিয়া কোরআনের বিপক্ষে যাও, নেতার দালালি করতে গিয়া, দলের দালালি করতে গিয়া কোরআনের বিপক্ষে চলে যাও, আলেম ওলামাদের বিপক্ষে চলে যাও, কোরআন হাদিসের বিপক্ষে চলে যাও, এমনকি আল্লাহর বিপক্ষে চলে যায়। কথা বলেন, ঠিক কিনা?